সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি ঐতিহ্যবাহী স্থান জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদের স্মরণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্মারক। এটি ঢাকার সাভার উপজেলায় অবস্থিত, যা রাজধানী ঢাকার থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। ১৯৭২ সালে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের প্রথম বিজয় দিবস উদযাপিত হয় এবং এর স্মৃতিসৌধের ভিত্তি স্থাপন করেন। এর নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন এবং নির্মাণ কাজ সম্পন্ন হয় ১৯৮২ সালের আগস্ট মাসে। স্মৃতিসৌধের মূল কাঠামো ৭টি ত্রিভুজ আকৃতি স্তম্ভ নিয়ে গঠিত, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের ৭টি গুরুত্বপূর্ণ অধ্যায়কে প্রতিফলিত করে। নাম্বার ১, ১৯৫২ সালে ভাষা আন্দোলন। নাম্বার ২, ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচন। ১৯৫৬ সালে সংবিধান আন্দোলন। ৪, ১৯৬২ সালে শিক্ষা আন্দোলন। নাম্বার ৫, ১৯৬৬ সালে ৬ দফা আন্দোলন। নাম্বার ৬, ১৯৬৯ সালে গণ অভ্যুত্থান। নম্বর ৭, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ। চূড়ান্ত রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এই স্তম্ভগুলোর উচ্চতা ১৫০ ফুট এবং প্রতিটি স্তম্ভর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন আকৃতি দেখে যায়, যার স্থাপর এক অনন্য বৈশিষ্ট্য। স্মৃতিসৌধের কমপ্লেক্সটি প্রায় ৮৪ একর জমির উপর নির্মিত, যার মধ্যে ৬৪ একর সবুজ ভূমি এবং ৪০ একর এলাকায় মূল সৌধটি অবস্থিত। এখানে রয়েছে কৃত্রিম জলাশয়, ফুলের বাগান, গণকবর, উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কেন্দ্র, মসজিদ, রেস্তোরাঁ এবং হেলিপ্যাড। জলাশয়ের শাপলা ফুল ফুটে থাকে, যা বাংলাদেশের জাতীয় ফুল। জাতীয় স্মৃতিসৌধের প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকে। বিশেষ দিনগুলোতে যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ পূজা ও পহেলা বৈশাখে এখানে শরণার্থীদের ভিড় বেশি লক্ষ্য করা যায়। ঢাকা থেকে সাভার নবীনগরের এলাকায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাতে ঢাকা আরিচা মহাসড়ক ব্যবহার করা যায়। মতিঝিল ও গুলিস্তান থেকে বিআরডিসি, হানিফ ও গ্রিনওয়েতে বাস সার্ভিস সরাসরি নবীনগর পর্যন্ত যায়। এছাড়াও ব্যক্তিগত গাড়িতে সহজে পৌঁছানো যায়। জাতীয় স্মৃতিসৌধ একটি স্থাপিত নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক এবং জাতীয় গৌরবের স্মারক। এটি আমাদের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যা প্রতিটি বাংলাদেশের হৃদয়ের গর্ব ও শ্রদ্ধার স্থান করে নিয়েছে। সুপ্রিয় দর্শক, সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।